আসসালামাইকুম মিশরের নাতিয়গল তোন্ডার লই আইছে যা হেনির নানার কাছে আরো কিছু কই দেও না কি অবস্থা আছেন না ভালো আছেন না ওই মিরেশ্বর একজন চলে আইছে ভালোবাসার মানুষ সকল বুঝছেন না বেশি করে লাইক কমেন্ট করে দিয়েন কেন আই লাভ ইউ আজকে আপনাদের সাথে আমরা আছি আমি জিতু ভাই তারপর আবু তালেব ভাই আজকে একটা ধামাকা হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এবং আন্ডা মিরেশ্বর খ্যাত জিতু ভাইকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি ইতিমধ্যে আপনারা সেটা বুঝে গেছেন। আমাদের সাথে এই যাত্রায় আমরা ছাড়া আমাদের সফরসঙ্গী ছিল রিঙ্কু ভাই। আমি জিতু ভাই এবং রিঙ্কু ভাই মিলে চলে যাচ্ছি ফেনীর একটি ঐতিহ্যবাহী গ্রামে। সেখানে বসবাস করেন এই মুহূর্তে মিরেশ্বরাই নোয়াখালী ফেনী অঞ্চলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আবু তালেব মাসুদ ভাইয়ের সাথে দেখা করার জন্য। যে লোককে মানুষ তার অরিজিনাল নামের থেকে তার প্লে করা বিভিন্ন ক্যারেক্টারের নামে, বিশেষ করে সেলিম চাচা, কুকুর সেলিম সহ অসংখ্য নামে মানুষ উনাকে চেনেন। আমি মাঝে মাঝে চিন্তা করতাম উনি এত সুন্দর ক্যারেক্টারগুলো কিভাবে প্লে করে। ওনার গ্রামে যেতে যেতে উপলব্ধি করলাম যিনি এত সুন্দর একটা গ্রামে থাকে তার সবকিছু তো সুন্দর হবে। আমরা ইতিমধ্যে সেলিম চাচার কাছে এসে পৌঁছে গেছি। আসার আগে উনি আমাদের বলেছে লাঞ্চ যেন একসাথে করি। আমরা আসার সাথে সাথে খুব বেশি দেরি করলাম না, আমরা একসাথে লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চ করে চলে এলাম ওনার সেই বিখ্যাত জায়গায় যেখানে উনি নিয়মিত কন্টেন্ট বানান। আমাদের নিয়ে চলে আসলেন সেই জায়গায়। আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত ওনাদের সাথে ছিলাম। আমি আমার কন্টেন্ট বানিয়েছি, জিতু ভাই বেশ কয়েকটা রিল বানিয়েছি। আমরা যতক্ষণ পর্যন্ত ছিলাম উনি একবারও আমাদের বুঝতে দেয় না যে আমরা আজকে প্রথম ওনার এলাকায় এসেছি বা আজকে প্রথমবারের মতো ওনার সাথে আমাদের পরিচয় হয়েছে। ওনার যেই ট্যালেন্ট আছে এই ট্যালেন্টে উনি আরও অনেক দূরে যাওয়া উচিত ছিল। আর আমিও নিজেকে খুবই গর্বিত মনে করতেছি। যে লোকটার সাথে আজকে থেকে 10 দিন আগেও আমার দেখা হওয়ার কোনো কথা ছিল না, তিনি হঠাৎ করে আমাকে ইনবক্সে মেসেজ দিলেন। একটি ভিন্ন বিষয় সূত্র ধরে ওনার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল। উনিও ওনার এলাকায় আসতে বললেন, আমরা চলে আসলাম। আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেক কথা বলেছি ওনার সাথে। যতক্ষণ পর্যন্ত ছিলাম এই লোকটি আমাদের মাতিয়ে রেখেছে। বিদেশের বাদ বই রয়েছে বুঝছো না, বিদেশের বাদ বই থাকি পরে যদি ভিডিও কল দেও ইতি সর্বোচ্চ দেয়ালে কি দিয়ে পারবো, ধরো রুম দিয়ে পারবো, রুমের ফার্নিচার দিয়ে পারবো, হ্যালোজিং লাইট কে চলে এটা দিয়ে পারবো। কিন্তু পুরা মিরেশ্বরাই কিংবা নোয়াখালী বা আশপাশে যে সুন্দর সুন্দর এরিয়াগুলা যেগুলাতে মার্বেল খেলছ, আম চুরি করি আনে আম খাইছ, এইসব জায়গাগুলো দিয়ে দিলে কিন্তু একজন ব্লগারের দরকার আছে। সেই ব্লগার অলরেডি আমাকে চলিয়ে আছে এই তুহিন ব্লগ পেয়েছেন না, কুয়া করি ফলো টলো দি দিবা যাতে করে বিদেশের বাড়িতে কুয়া করি ফলো একটা দি দিবা যাতে করে বিদেশের বাড়িতে থাকিও গিয়া দেশের ফিল্ডটা লইতে হারো, ঠিক আছে না? এই তুহিন ব্লগ। অবশেষে সুন্দর কিছু স্মৃতি সাক্ষী হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নিজ এলাকায়। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।